হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আজকে তোমাদের মাঝে আমি চলে এসেছি আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমরা হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। মার্বেল লেক 1 কিলোমিটার এখান দিয়ে, বামনি ফলস 2 আর বাগমুন্ডি 8। চড়িদা গ্রাম টাম গুলো বোধহয় এদিকেই সব পড়বে। তাহলে মার্বেল লেকটাকে মেরে দিই। এখান থেকে এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা, তাহলে মার্বেল লেক রাঙা মোড় দিয়ে যেতে হবে। এটা মার্বেল লেক যাওয়ার রাস্তা। কেমন পাতা পাতার আওয়াজ ছিল। তারাও 1 মিনিট এদিকে। এই যে মার্বেল লেক। রাস্তা খারাপ, বাকি রাস্তা সব সিমেন্টের। পিচ করা আছে পুরো রাস্তা। এখানটাও পড়বে আর যেহেতু পরিষ্কার করেছে। এখানে বোধহয় বিকেলের দিকে সব বসে দোকান খোলে, এখনো খোলেনি। ওই যে ওইটা মার্বেল লেক তোমার, তাহলে কেমন এখানে রেখে যেতে হবে। হ্যাঁ, ওইটুকানি হেঁটে ঢুকে। এখনো সকাল, আমরা ভোর ভোর এসেছি, 7:30 বাজে সবে, তাই সব দোকান খোলেনি। কি সুন্দর পাতা দিয়ে ছাউনি ছাউনি করা, ঠান্ডা জায়গাটা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। দুপুর হলেই গরমে আর থাকা যাবে না, তাই সকাল সকাল সব যা ঘোরার ঘুরে নিতে হবে। কি সুন্দর ছাউনি করেছে, দেখেছো? এখানের আপার ড্যাম আর লোয়ার ড্যাম যখন তৈরি হচ্ছিল তখন এই মার্বেল লেক থেকে পাথর কেটে নিয়ে যাওয়া হয়েছিল বলে এখানটা এরকম গর্ত টাইপের হয়ে যায়। সেইখানেই ধীরে ধীরে জল জমে জমে একটা ড্যামের সৃষ্টি হয়। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, মানে এখানে খোঁড়ার পর জল জমে জমে হয়েছে। আকাশটা খুব সুন্দর হয়েছে। এই লেকটাকে মার্বেল লেক বলে এই কারণে এখানকার যে পাথরগুলো একটু সাদা সাদা রঙের, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মার্বেল নয়।
দুর্গা ফলসের আগে পরে বামনি ফলস, সেটা আমাদের দেখা হয়ে ওঠেনি এই কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর এটা 8:30টার আগে গেটটা খোলে না, সেই জন্য আমরা দেখতেও পারলাম না বামনি ফলসটা। দুর্গা ফলসের রাস্তা খুবই খারাপ থাকার জন্য আমরা আর নিচে নামিনি, তাই আমরা রাস্তার ওপর থেকেই যতটা পেরেছি ফলসের জল দেখেছি। দূরে তো ফলস। ওই যে দেখা যাচ্ছে তুগগা ড্যাম, আমরা এবার সেখানেই যাব। এখানকার যারা বাসিন্দা আছেন তাদের জলের প্রয়োজন মেটানোর জন্য এই দুর্গা ড্যাম থেকে জল পাম্প করে সরবরাহ করা হয়। সকাল সকাল আসার জন্য এখানে কোনো ভিড়ভাট্টা ছিল না, আর খুব ফাঁকা সুন্দর লাগছিল জায়গাটা, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল, পাখির ডাক, খুব ভালো লাগছিল এই জায়গাটা।
এবার আমরা চলে আসলাম চড়িদা গ্রাম, যেটাকে মুখোশ গ্রামও বলে। এই মুখোশ গ্রামে পার্কিং এর জন্য নিল 30 টাকা। দেখে আসি আরো। হ্যাঁ বুঝবো ওইগুলো মাথায় দেখাতে হবে। হ্যাঁ ওইটা কত বলো? সাড়ে 300, 650। তার পাশে ওটার পাশেরটা। হ্যাঁ এটা তিনটে একই দাম হচ্ছে। আচ্ছা, আর ওই ওপরে যে বড় যেটা আছে দুর্গা, যে নথপড়া, যে আপনার এদিকে ওইদিকে, হ্যাঁ 750। এই মুখোশ গ্রাম দেখে নেওয়ার পর আমরা আবার হোটেলে ফিরে যাই। আমাদের যে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট ছিল সেটা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু বিশ্রাম করে নিয়ে আমরা মোটামুটি 3টে নাগাদ আবার বেরিয়ে পড়ি। সাইট সিন যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম আমরা, সেখানে আমরা লাঞ্চ করে নিই। সেখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম 100 টাকা করে। খুবই সুন্দর ছিল সেখানকার খাবারটা। তোমরা হয়তো একটা কথা ভুলেই গেছো, সেটা আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, যে তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন?
জলে তো সরায় উড়িষ্যার মতো লাগালে দাদা দাদা চিমটাপুরু পাহাড়। আর আমরা কোন ড্যামে যাচ্ছি? খয়রাবেড়া ড্যাম। এদের ছাগল গাছ খাচ্ছে। খয়রাবেড়া ড্যাম যাওয়ার সময় এই যে রাস্তাটা এত সরু ছিল যে একটা গাড়ি গেলে পরে আর একটা গাড়ি পাস করানো সম্ভব হচ্ছিল না। আমরা কিন্তু এবার ধীরে ধীরে বাঘমুন্ডি পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি। খয়রাবেড়া ড্যাম যাচ্ছি, রাস্তাটা দেখো খালি উঁচু স্বর্গের সিঁড়ি। ওখানে সব গাড়ি রেখেছে, পৌঁছে গেছি বাবা। বাবা রে পার্কিং, এখানে পার্কিং দিতে হবে। স্লিপ কাটছে, স্লিপ এই হচ্ছে দূরে ড্যাম। ড্যাম এখানে গাড়ি পার্কিং হবে 30 টাকা 30 টাকা। এই স্লো ঠিক আছে তো? এই সানসেট হওয়ার সময় এই জায়গাটা পুরো লাগছিল যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে কোনো ছবি। পরন্ত বিকেলে কি সুন্দর লাগছিল এই খয়রাবেড়া ড্যাম। তারপরে ঠিক আছে, সামনে কোথাও একটা আমি ছবি তুলছি।
লাল পলাশের রঙে রাঙা নয়, এখানে নানা রকম গাছপালা, নদী, ঝর্ণা সবকিছু নিয়েই যেন পুরুলিয়া সুন্দরভাবে গড়ে উঠেছে। রাস্তাটাকে কি করে রেখেছে, ওইটা রাস্তা, ওখান থেকে একটু যদি মশলাই ফেলে দেয়, এরা কেটে গাড়িগুলো নেমে যায়। আরে এই পাহাড় থেকে কেটে কুটে ফেলে আর সবাই কি এরকম পাহাড়ে তুলতে পারবে না, এরকম উঁচুতে তুলতে পারে? আমার ছোট চাকা না, আমার একটু বড় চাকা হলে আমি তো ওই এইটাই তুলে দেবো, কিন্তু আমার চাকাটা তো ছোট, তলাটাতে লেগে যাবার ভয়। একটু মানে মশলা ফেলে দেবে, 30 টাকা করে এতগুলো গাড়ির থেকে রোজ নিয়ে যাচ্ছে। রোজ নিচ্ছে, সেটা একটা দুটো টাকা তো নয়, এভরিডে কতগুলো গাড়ি ঢুকে, এখনই কতগুলো গাড়ি রয়েছে। আজকের মতন অযোধ্যা পাহাড়ের সাইট সিন আমরা কমপ্লিট করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে ফেরার সময় আবার মুখোশগ্রামের ওপর দিয়ে আমাদের যেতে হলো। দেখো রাতের মুখোশগ্রাম কত সুন্দর, এখন সব দোকান খুলে গেছে। হোটেলে ফিরে গিয়ে তো আমরা টোটালি সারপ্রাইজড হয়ে গেলাম, দেখলাম সেখানে ছৌ নাচের প্রোগ্রাম হচ্ছে। চলো তোমাদের জন্য আমি ছৌ নাচের প্রোগ্রামটা পুরো কভার করেছি, দেখো।
সুখী হও বন্ধ আর সনভক্ত, আজকে আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, তাই মনোভক্ত আজকে আমি তোমার মনোবাসনা করবো। আমার তপস্যায় সন্তুষ্ট হইয়া আসিয়াছেন আমার সন্মুখে আমায় বরদান করার জন্য। তাহলে বর্ণিল প্রভু যাতে স্বর্গ মর্ত পাতাল এই ভক্ত বৈশাসন আমি তোমার প্রকারান্তে করিলাম আমার বাহু বলে চিনিয়া দৈবী সর্বমর্দ পাতাল দেব। কিন্তু সাবধান ভক্ত, কোনদিন ভুল করে যদি কোনো নারীর সঙ্গে করার তবে সেই দিন তুমি সেই নারীর হতে হারাবে জীবন। বলেন মনে থাকে ভক্ত, আমি এখন আসি ভক্ত, আমি এখন আসি। আজকের মতন এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর একটু কমেন্ট লিখে আমাদের জানিও।